মানুষের ভাগ্য যে কখন কোন দিকে ঘুরে যায় কেউ বলতে পারে না। তো আমার বাবা 73 মানে 73 বার ব্লাড ডোনেট করেছে। আজ আমাকে আমার বাবাকেই নিয়ে আসতে হয়েছে হসপিটালে ব্লাড দিতে। তো এখন আমি আছি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। তো এই হাসপাতালের কথা কি বলবো, তোমরা নিজেরাই দেখে নাও। এই যে ভিডিওগুলো দেখলে এত অপরিষ্কার, এটা আমি যখন প্রথমে আসি তখন আমি ভাবছিলাম যে শুধু বোধহয় যে হসপিটাল ম্যানেজমেন্ট আছে তাদের দোষ যে তারা ভালোভাবে পরিষ্কার করে না, কিন্তু পরে আমি জিনিসটা বুঝতে পারলাম যে সেটা তাদের দোষ নয়, আমাদের দোষ। কারণ এখানে করে কোনো ডাক্তার বা নার্স বা হসপিটালের ম্যানেজমেন্ট জানি না এখানে কোনো বিমলের পিস বা থুতু ফেলে কিনা। এখানে আমরাই ফেলছি, পেশেন্ট অথবা পেশেন্ট পার্টি আমরা ফেলছি, আমাদেরই চারপাশটা আমরা নোংরা করছি। তো সবাইকে একটাই কথা বলবো, প্লিজ এরকমভাবে এতটা মানে বুঝতে পারছো, কিছু বলার নেই, একটু সুধরে যাও। এটা দেখছো এন্ট্রি গেট, আর এটা হচ্ছে ব্লাড ডোনেশন সেন্টার। হ্যাঁ, আর পাশেই দেখো হসপিটালের ভিতরে এই অবস্থা। আমি বুঝতে পারছি না যে ডাস্টবিনের ওপরে হসপিটালটা হয়েছে না হসপিটালটা হওয়ার পরে ডাস্টবিন হয়ে গেছে। আমি জানি না ওয়েস্ট বেঙ্গলের বাকি গভর্নমেন্ট হসপিটালের জেনারেল ওয়ার্ড কতটা বাজে অবস্থা, কিন্তু এই জঙ্গিপুর মহকুমা হাসপাতালের অবস্থা একদম বাজে। তো যারা এটার ম্যানেজমেন্টে যারা আছেন তাদের একটাই রিকোয়েস্ট যে একটু প্লিজ এটা মেনটেন করার চেষ্টা করেন। আর যারা এই ভিডিওটা দেখছো তাদেরও উদ্দেশ্য বলছি, তোমরাও সতর্ক হও এবং অপরজনকে বলো যে যেখানে সেখানে থুতু যাতে না ফেলে। একটা জিনিস না বললেই নয় যে এখানকার স্টাফ, নার্স, ডক্টরদের বিহেভিয়ার এত ভালো, আমি বলে বোঝাতে পারবো না। আমাকে তো ভালো লাগলো, কাকে কেমন লেগেছে আমি জানি না। হ্যাঁ, এত খারাপ অবস্থা আর হসপিটালের, এত আবর্জনা, তারপরেও যে এত ভালো করে ব্যবহার করে কথা বলছে, আমার সত্যি অবাক লাগলো। থ্যাংক ইউ অল ডক্টরস, নার্স অ্যান্ড সাপোর্টিং স্টাফস। থ্যাংক ইউ। আমি এখানে সকাল 10টার সময় এসেছি, এখন বাজছে 7টা। এতক্ষণে লাগলো আমাকে একটা মাত্র বোতল ভরতে, জানি না এত টাইম লাগে কিনা আদৌ, না এখানকার রুলস।